বঞ্চনার অভিযোগ তো ছিলই, আর এবার সাধারণ যে নাগরিক পরিষেবা সেই পরিষেবাও পাওয়া যাচ্ছে না। আর সেখানেও ত্রুটি কিভাবে না, গুরুত্বপূর্ণ যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের যে সার্ভিস রোড, সেখানে দিনের পর দিন ধুলো বালি এবং একই সঙ্গে রাস্তার যে ফেলা ছাই, তাতেই মানুষজনের প্রাণ ওষ্ঠাগত। তাই এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন। 2 মাস ধরে এই সমস্যা চললেও অভিযোগ যে কোনো হুঁশ নেই। প্রতিবাদে এবার পথে নামলেন বাসিন্দারা। শনিবার 19 নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের কাকসার পানাগড় মাস্টারপাড়ার বাসিন্দারা। মহিলারাও অবরোধে সামিল হলেন, কেননা দীর্ঘদিন ধরে রাস্তার ফেলা ছায়ে ধুলোয় যন্ত্রণার জেরে জেরবার হচ্ছেন সেখানকার মানুষজন। এই যে ধুলো, সারাদিন আমাদের ঘরে ধুলো, জানলা দরজা খোলা যাচ্ছে না, ধুলোর জন্য বাচ্চাদের সর্দি কাশি লাগাতার হয়ে যাচ্ছে। এই ধুলোটা আমরা চাই কি রাস্তাটা বন্ধ হোক আর রাস্তাটা ঠিক করে গাড়ি চলাচল হোক। প্রায় 2 মাস 2.5 মাসের কাছাকাছি হয়েছে। একবার আন্দোলন হয়েছে, 15-20 দিন বন্ধ ছিল, আবার রাস্তাটাকে চালু করে দিয়েছে। এই জাতীয় সড়ক এরা এই রাস্তাটা আইএলএফএস কোম্পানিকে 20 বছরের জন্য দিয়েছে। 20 বছরের মধ্যে প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত রাস্তাটাই তারা সম্পূর্ণ করেনি এবং রাস্তার মানুষের যে ন্যূনতম পরিষেবা সেটা মানুষ পাচ্ছে না। বিভিন্ন সময় রাস্তা অবরোধ হচ্ছে, কিন্তু তারা কোনো উদ্যোগ গ্রহণ করছেন না, কারণ তারা তাদের কাজটা তারা ঠিক টোলটা ঠিক আদায় করে আছে মানুষের কাছ থেকে, কিন্তু মানুষকে পরিষেবাটা তারা দিচ্ছে না। ভারত বাংলাদেশ সীমান্তের 150 গজের মধ্যেই এবার অবৈধভাবে নির্মাণ চলছে। কারা করছে না, বিজেপি এবং বাংলাদেশ একসঙ্গে যৌথভাবে অবৈধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, আর তাতে শোরগোল পড়ে যায়। সীমান্ত রক্ষী বাহিনী এবার কড়া হাতে মোকাবেলা করেছে পরিস্থিতি, কেননা দিনের পর দিন যেভাবে বাংলাদেশে অচলাবস্থা চলছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কোচবিহারের মেখলিগঞ্জ লাগোয়া আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিদের বেআইনি নির্মাণের বাড়ন্ত। মহাকুম্ভে চলছে পুণ্য স্নান, তার আগে একেবারে চূড়ান্ত প্রস্তুতি। মানুষজনের ভিড় বাড়ছে, শুধুমাত্র বাংলা নয়, বিভিন্ন রাজ্য থেকে মানুষজন ভিড় করছেন প্রয়াগরাজে। ভিড় হচ্ছে শাহী স্নানের জন্য, সেই কারণে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। দেখুন একটু মহাকুম্ভের সেই ছবি। স্বমহিমায় কুম্ভ মেলা শনিবার সকাল থেকে চলছে পুণ্য স্নান। পুণ্যার্থীরা আসছেন, স্নান করছেন ত্রিবেণী সঙ্গমে। মানুষ প্রচুর ভক্ত রাজ্য এবং দেশ বিদেশ থেকে তারা কিন্তু পুণ্য লাভের আশায়, মোক্ষ লাভের আশায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় গঙ্গা তীরবর্তী অঞ্চল বা সঙ্গম তীরবর্তী অঞ্চল সেখানে উপস্থিত হচ্ছেন এবং স্নান করছেন। তারা মহাকুম্ভ মেলায় সাধু সন্তদের ঢল, তাদের দেখা মিলছে নানান রূপে, নানান বেশে। আমরা এখন দেখতে পাচ্ছি উল্টা শির বাবা, অর্থাৎ তিনি 12 ঘন্টা মাথায় তিনি এইভাবে আসন করে থাকেন, মন্ত্র জাপ করে থাকেন, এইভাবে 12 ঘন্টা তিনি মাথায় থাকবেন। এইটাই তার সাধনা। অর্থাৎ এই কুম্ভ মেলায় যে আমরা যে স্রোত দেখাচ্ছি, সেই স্রোত হচ্ছে যে নানান রকম সাধু ঋষি মুনিরা রয়েছে। দারুণ ভিড়, দারুণ ভিড়। কেমন উপভোগ করেছো? ভালো, খুব মজা হলো, খুব মজা হলো, খুব মজা হলো। কি বলবেন যারা আসতে চাইছে নতুন করে তাদের জন্য? আসবে সবাই, একটু সাবধানে আসবে, ভালো থাকবে, পরিস্থিতি বুঝে আসবে, পরিস্থিতি বুঝে আসবে। সমস্যায় পড়তে হয়েছে আপনাদের? না না, কোনো সমস্যা পড়তে হয় না, কোনো সমস্যা। ভালোভাবে স্নান করলাম, সবকিছু করলাম ভালোভাবে। আচ্ছা, তাহলে কথা বলুন। নদী থেকে একসাথে আমরা। কেমন লাগলো এবারের যে পুণ্য স্নান? খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? আর কোনো কষ্ট হয়েছে? ব্যবস্থা ঠিকঠাক রয়েছে এখানে? আগামী সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষে রয়েছে শাহী স্নান। তার আগে ফের পুণ্যার্থীদের ভিড় বাড়ছে প্রয়াগরাজে। আজ সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছেন প্রয়াগরাজে। আনন্দমোহন ঝার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।